আমরা কখনো ভাবিনি এইভাবে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আজকে মনটা খুব খারাপ, বাড়ির থেকে এভাবে চলে যেতে হচ্ছে তার জন্য। আরে বাবা না, আরে বাবা না, আমরা যাচ্ছি বেরু বেরু করতে। কোথায় যাচ্ছি সেটা তোমরা কমেন্ট করে বলো। তুমি এইভাবে চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে দিয়ে? যাও কি আর আমরা কিন্তু একদম ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে কিন্তু পৌঁছে গেছি আমাদের নিকটবর্তী স্টেশন দুর্গাপুর স্টেশনে। আমরা চলে এসেছি এখানে কারণ আর কিছুক্ষণের মধ্যে আছে আমাদের ট্রেন। ও বাবা, ট্রেন তো চলে এসেছে, তাড়াতাড়ি করে উঠে পড়লাম ট্রেনে উঠে এখানটাতে জায়গা দখল করছিলাম। আরে না, পুরো ট্রেনটাই ছিল ফাঁকা, কারণ সময় তখন রাত 12:30। এখন আমরা আছি ট্রেনে। আর এই যে আমার বর এখানে দাঁড়িয়ে আছে, আমি বলছিলাম তুমি কি কন্ট্রাক্টর নাকি গেটের কাছে দাঁড়িয়ে আছো? ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন থেকে। আর এখন আমরা যাচ্ছি আসানসোল স্টেশনে, কারণ আমাদের ট্রেনটা ছিল আসানসোল স্টেশন থেকে। ফাইনালি দেখো আমরা কিন্তু চলেও এসেছি আসানসোল স্টেশনে। আর ওদিকে আমার বরমশাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে কি জানি। ওদিকে কিন্তু অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে ছিল, মেয়েগুলোকে দেখছে নাকি কে জানে বাবা, বোঝা তো বড়ই মুশকিল। আমরা স্টেশনে বসে বসে বোর হয়ে গেলাম, আর ভালো লাগছে না। আর মাত্র 15 বাজে সবে এতটা। ফাইনালি আমাদের ট্রেন কিন্তু এসে পড়েছে। চলো এবারে ট্রেনে উঠে পড়া যাক, দেরি না করে তাড়াতাড়ি করে। ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি একদম দেরি না করে তাড়াতাড়ি। ট্রেনে উঠে আগে ভালো করে ব্যাগপত্রগুলো সব সেটিং করে নেওয়া হলো। এরপরে ব্যাগপত্র ভরা হয়ে গেলে কিন্তু যাব ঘুমোতে, কারণ এখন সময় প্রায় 2:30 থেকে 3টে বেজে গেল। যাই ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুমাতে না ঘুমাতেই সকাল হয়ে গেল। বন্ধুকে বলেছি আমার দেশের বাড়ি যেতে হবে, কিছু জামা কাপড়। আমার রাত্রেবেলা একবারও ভালো করে ঘুম হয়নি। ঘুম যেমনই হোক না কেন, এবার কিন্তু করতে হবে খাওয়া দাওয়া। সেই অনুযায়ী আমরা তাড়াতাড়ি সব বিছানাপত্র গুটিয়ে একদম কিন্তু এবার ব্রাশ ট্রাশ করে এবারে চলছে আমাদের খাওয়া দাওয়া করার পালা। আর এই যে ছিল বাইরের ভিউ, ট্রেন চলছে না দাঁড়িয়ে আছে বোঝাই যাচ্ছে না। যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। দেরি না করে তাড়াতাড়ি ব্যাগ থেকে বের করতে শুরু করে দিয়েছি খাবারের টিফিন। আর ব্যাগেও যে একটা কী দেখা যাচ্ছে বুঝতে পারছো? আরে আমরা বাঙালি মানুষ, ব্যাগে তো মুড়িই থাকবে খাবারে, আবার কি থাকবে দেখে নিয়েছো? আবার ব্যাগটা ভরে রেখে দিই, ঠিক আছে, পরে বের করে খাবো। যাই হোক, আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য বাড়ির থেকে কিন্তু বানিয়ে নিয়ে এসেছিলাম পরোটা, আলু ভাজা আর চিকেন কষা, যেটা এখন স্বাদ করে খাবো। ওহো, জিভের কোনা দিয়ে যেন জল পড়তে শুরু করে দিল। যাই হোক, তোমরা ভিডিওটা একদম দেখতে থাকো আর সাথে থাকো পরবর্তী ভিডিওর জন্য। আর এখন আমি খাওয়া দাওয়াটা করি, ঠিক আছে? টাটা, বাই বাই।